প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 2 লেসন 1 এবং 2 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 2, যার নাম হচ্ছে সি ইউ অর্থ হচ্ছে দেখা হবে। এতে বলা হচ্ছে রিড এন্ড সে, পড়ো এবং বলো। প্রথমত আমি এই যে অ্যান্ডি এবং তমালের মধ্যে যে ডায়ালগটা আছে এই ডায়ালগটা একবার আমি পড়ে দেখাবো, তারপর বাংলা অর্থ সহকারে বলবো। প্রথমত অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হাউ আর ইউ? তমাল, হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? অ্যান্ডি বলছে, ফাইন থ্যাঙ্কস। লিসেন, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, উড ইউ লাইক টু কাম? তমাল, আই এম সরি, I can't right now. I have to take this medicine to my grandmother. But I can meet you in an hour. Andy bolche, okay, great. I will see you at the book fair. Tamal bolche, right. See you later. Bye. Andy bolche, see you. এবার আমি অর্থ সহকারে বলবো। প্রথমত অ্যান্ডি বলছে, দেখো, হ্যালো তমাল, ওহে তমাল, হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ আর ইউ অর্থ হচ্ছে তুমি কেমন আছো। তারপর তমাল বলছে, হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? অ্যান্ডি বলছে, ফাইন থ্যাঙ্কস, ভালো আছি, ধন্যবাদ। লিসেন, শোনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বই মেলায় যাচ্ছি। আই এম গোয়িং আমি যাচ্ছি, টু দ্য বুক ফেয়ার, বই মেলায়। বুক ফেয়ার অর্থ বই মেলা। Would you like to come? তুমি কি আসতে চাও বা তুমি কি যেতে চাও? এই যে অ্যান্ডি যে বই মেলায় যাচ্ছে, বই মেলায় তমালকে জিজ্ঞেস করছে, তমাল তুমি বই মেলায় যাবে কিনা। এটা কিভাবে প্রশ্ন করেছে? Would you like to come? তুমি কি আসতে চাও? তমাল বলছে, আই এম সরি। যখন আমাদেরকে কোনো প্রস্তাব দেওয়া হবে এবং সেই প্রস্তাবটা আমরা যখন রাখতে পারবো না, তখন আমরা উত্তর দেওয়ার সময় সরি বলবো। এজন্য তমাল যেহেতু যেতে পারছে না, সেজন্য তমাল কি বলছে? আই এম সরি, আমি দুঃখিত। এবং সেই সাথে আমরা ওই প্রস্তাবটি রাখতে না পারার কারণটাও বলে দিব। যেমন এখানে তমাল বলছে, আই এম সরি, আমি দুঃখিত, আই কান্ট রাইট নাও, আমি এই মুহূর্তে পারছি না, যেতে পারছি না। কেন পারছে না দেখো দেখি। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন, আমাকে এই ওষুধগুলো নিয়ে যেতে হবে, টু মাই গ্র্যান্ডমাদার, আমার দাদিমায়ের কাছে। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমাকে এই ওষুধগুলো আমার দাদিমায়ের কাছে নিয়ে যেতে হবে। বাট কিন্তু আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, আমি তোমার সাথে 1 ঘন্টার মধ্যে দেখা করতে পারি বা 1 ঘন্টা পর দেখা করতে পারি। তার মানে সে ওষুধগুলো দিয়ে এসে তারপর বই মেলায় যাবে। তাহলে কি বলছে? কিন্তু আমি তোমার সাথে 1 ঘন্টা পর দেখা করতে পারি বা 1 ঘন্টার মধ্যে দেখা করতে পারি। ইন অ্যান আওয়ার, এই যে আওয়ার অর্থ হচ্ছে ঘন্টা, এখানে এইচটা সাইলেন্ট থাকবে। আওয়ার 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 অর্থ হচ্ছে ঘন্টা। তারপর অ্যান্ডি বলছে, ওকে, ঠিক আছে। গ্রেট, গ্রেট অর্থ আমরা সাধারণত গ্রেট অর্থ মহান, তবে এইখানে এই গ্রেটের অর্থ হবে যে বেশ। ওকে গ্রেট, ঠিক আছে, বেশ, বা দারুণও বলতে পারো তোমরা। তারপর দেখো আই উইল, এই যে এখানে দেখো আই অ্যাপোস্ট্রফি এল এল, এটাকে আই উইল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এটাকে আমরা বলবো আই উইল, ঠিক আছে। আই উইল সি ইউ, আমি তোমার সাথে দেখা করব বা দেখা হবে, at the book fair, বই মেলায়, আমি তোমার সাথে বই মেলায় দেখা করব। তাহলে এই লাইনটার অর্থ কি হবে? ঠিক আছে, বেশ, আমি তোমার সাথে বই মেলায় দেখা করব। I will see you at the book fair. তমাল বলছে, রাইট, ঠিক আছে। See you later, পরে দেখা হবে বা পরবর্তীতে দেখা হবে। বাই, বিদায়। অ্যান্ডি বলছে, see you, বিদায়। তাহলে এই যে কনভারসেশনটা আমরা অর্থ সহকারে বুঝলাম, তোমরা এখানে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, যে সেন্টেন্সগুলো আছে, এগুলো তোমরা অর্থ শিখে নিবে, অর্থাৎ ট্রান্সলেশন শিখছো মতো করে শিখে নিবে। যেমন এখানে এই যে আছে, would you like to come, তুমি কি আসতে চাও? বা মনে করো যে এই যে আই এম গোয়িং টু দা বুক ফেয়ার, আমি বই মেলায় যাচ্ছি। তারপরে এই যে আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, আমি তোমার সাথে 1 ঘন্টা পর বা 1 ঘন্টার মধ্যে দেখা করব। এই যে এই বিষয়গুলো তোমরা ট্রান্সলেশন শিখছো মতো করে ভালোভাবে শিখে নিবে, ফলে তোমরা ইংরেজিটাও ভালোভাবে শিখতে পারবে। তাহলে আবার বিতে বলছে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগল কাজ। হ্যাঁ, বলা হচ্ছে আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও, দ্য কোয়েশ্চেনস,
এই প্রশ্নগুলো, তার মানে প্রশ্নগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে বলছে এবং উত্তর দিতে বলছে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা বলছে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং। হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, হোয়ার অর্থ কোথায়, ইজ অ্যান্ডি গোয়িং মানে অ্যান্ডি কোথায় যাচ্ছে। তাহলে আমরা এখানে শুরুতেই দেখেছি যে দেখো এই যে অ্যান্ডি বলছিল আই এম গোয়িং টু দা বুক ফেয়ার, তাহলে অ্যান্ডি কিন্তু বই মেলায় যাচ্ছিল বলছিল। তাহলে আমরা এখানে কি বলবো, অ্যান্ডি ইজ গোয়িং টু দা বুক ফেয়ার, অ্যান্ডি ইজ গোয়িং টু দা বুক ফেয়ার, অ্যান্ডি ইজ গোয়িং টু দা বুক ফেয়ার, অ্যান্ডি বই মেলায় যাচ্ছে। 2 নাম্বার দেখো দেখি, হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে, এবং সাথে প্রশ্ন করেছে হোয়াই মানে কেন যাচ্ছে। হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে, হোয়াই কেন যাচ্ছে। তাহলে আনসার হবে যে তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার, তমাল তার দাদি মায়ের কাছে যাচ্ছিল। তাহলে আমরা এই অংশের উত্তর কি বলবো, তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার। কেন যাচ্ছিল, যে হোয়াই এর উত্তর কি হবে, টু গিভ হার দা মেডিসিন, টু গিভ হার দা মেডিসিন, তাকে কিছু ওষুধ দেওয়ার জন্য যাচ্ছিল। তাই আমরা কি বলবো, টু গিভ হার তাকে দেওয়ার জন্য দা মেডিসিন ওষুধগুলো। তাহলে আমরা পুরো এই যে 2 নাম্বার সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটার উত্তর কি বলবো, আমরা বলবো যে তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার টু গিভ হার দা মেডিসিন। 3 নাম্বার দেখো দেখি, হোয়েন, হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, হোয়েন অর্থ কখন, ক্যান তমাল, তমাল পারবে, মিট অ্যান্ডি, মিট অ্যান্ডি এর সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে। তাহলে তমাল কখন অ্যান্ডি এর সাথে দেখা করতে পারবে, আনসার কি হবে, তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ইন অ্যান আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে সে দেখা করতে পারবে বলেছে। তাহলে কি বলবো আমরা, তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। তারপর দেখো দেখি 4 নাম্বার বলা হচ্ছে হাউ ডাস অ্যান্ডি সে গুড বাই টু তমাল। হাউ ডাস কিভাবে, হাউ কিভাবে, ডাস অ্যান্ডি, অ্যান্ডি সে গুড বাই বিদায় জানিয়েছিল, গুড বাই মানে হচ্ছে বিদায়, সে গুড বাই তার মানে বিদায় জানিয়েছিল, টু তমাল তার মানে তমালকে অ্যান্ডি কিভাবে বিদায় জানিয়েছিল। তাহলে আমরা এই যে ডায়ালগের মধ্যে একদম শেষে দেখতে পাচ্ছি বিদায় সম্বোধন করেছিল অ্যান্ডি কিভাবে, সি ইউ বলে, তার মানে অ্যান্ডি তমালকে সি ইউ বলে বিদায় জানিয়েছিল। তাহলে আমরা এটা আনসার কি বলবো, বলবো যে বাই সেইং সি ইউ অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল। আমি আবার বলছি শোনো, বাই সেইং সি ইউ অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল, অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল। তার মানে সি ইউ বলার মাধ্যমে বা সি ইউ বলে অ্যান্ডি তমালকে বিদায় জানিয়েছিল। এই হলো কোয়েশ্চেনগুলোর আনসার। তারপর সি তে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক যুগল কাজ, প্র্যাকটিস সেইং দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ। তার মানে এই যে অ্যাক্টিভিটি এ তে যে ডায়ালগটা আছে তোমাদেরকে জোড়ায় জোড়ায় মানে দুইজন প্র্যাকটিস করতে বলেছে। আশা করি তোমরা পারবে। তোমরা এই বিষয়গুলো ভালো করে বেশ কয়েকবার উচ্চারণ লাউডলি তোমরা লাউড এন্ড ক্লিয়ার উচ্চারণ প্র্যাকটিস করবে এবং বাংলা অর্থ বুঝে বুঝে শিখবে। তাহলে এই হলো আজকের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।